বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হতে আর বেশি দেরি নেই, কিন্তু ঠিক তার আগেই এলো এক অপ্রত্যাশিত খবর। এবারের আসরে নাকি থাকছে না আধুনিক সম্প্রচার প্রযুক্তি। ফলে আইপিএল বা বিগ ব্যাশের মতো মানসম্পন্ন সম্প্রচার দেখা কঠিন হয়ে পড়ছে। বিপিএল শুরুর আগেই বড় ধাক্কা এটি। টিভি কিংবা অনলাইনে খেলা উপভোগ করার ক্ষেত্রে ভক্তরা বঞ্চিত হতে পারেন সেরা অভিজ্ঞতা থেকে। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই যেখানে উন্নত ব্রডকাস্টিং প্রযুক্তি, সেখানে বাংলাদেশের বিপিএল এখনও অনেক পিছিয়ে। আসন্ন আসর নিয়েও তৈরি হয়েছে সমালোচনা। টিভি প্রোডাকশনে দেখা যেতে পারে উল্লেখযোগ্য অবনতি, কারণ এবারের টুর্নামেন্টে থাকছে না স্পাইডার ক্যাম, বাক ক্যামেরা এবং উন্নত ভিজুয়াল সিস্টেম সহ আধুনিক সরঞ্জাম। বিসিবি সূত্রে জানা গেছে, মূলত সময় স্বল্পতা এবং বাজেট সীমাবদ্ধতার কারণে এই প্রযুক্তি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে, সাধ্যের মধ্যে সর্বোচ্চটা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এবারে সম্ভব না হলেও পরবর্তী আসর থেকে আন্তর্জাতিক মানের সব ধরনের প্রযুক্তি ব্যবহারের আশ্বাস দিয়েছে বিসিবি। একটা সময় বিপিএলকে বলা হতো আইপিএলের পর বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই জৌলস হারিয়ে ফেলেছে এই টুর্নামেন্ট। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা, দলগুলোর আর্থিক অস্বচ্ছতা, ফিক্সিং কেলেঙ্কারি এবং দুর্বল সম্প্রচার ব্যবস্থার কারণে বিপিএলের মান ধীরে ধীরে নিচে নেমেছে। এখন হয়তো সেরা ৫ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যেও জায়গা পাবে না এই টুর্নামেন্ট। বিসিবির নতুন সভাপতি বুলবুল দায়িত্ব নেয়ার পর ভক্তদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছিল। তবে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং সময় সংকটের কারণে তাকে পড়তে হচ্ছে নানা চ্যালেঞ্জের মুখে। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, বিপিএলে বাস্তব পরিবর্তন দেখতে হলে আরও অন্তত ১ বছর অপেক্ষা করতে হবে। তবে এবার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর কঠোর অবস্থানে বিসিবি। এরই ধারাবাহিকতায় ১২তম আসরে অংশ নেবে মাত্র ৬টি দল। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট, আর মাঠে গড়াবে টুর্নামেন্ট ১৯ ডিসেম্বর। সবকিছু ঠিক থাকলে ১৬ জানুয়ারির মধ্যেই নামবে বিপিএলের পর্দা। বিতর্ক কমিয়ে প্রযুক্তির সীমাবদ্ধতা পেরিয়ে এবারের বিপিএল সফলভাবে আয়োজনই এখন বিসিবির বড় চ্যালেঞ্জ।